নমস্কার বন্ধুরা, আজকে খুব সুন্দর ঝলমলে আলো ঝলমলে একটা দিন, একেবারে শরৎকালের, ঠিক যেমনটা চাইছিলাম তেমনটাই দিন। আমরা যেদিনকে যাব সেদিনও যেন এরকম দিনই থাকে। এবং আমরা যেহেতু বাবা এই যে শুকিয়ে গেছে, তার মানে এত পরিমাণ ঝামড়িয়ে রোদ, এটা খেয়াল করিনি। অনেকবার এসেছি, ফুল টুল দেখতে এলাম, এই গাছটাকে খেয়াল করিনি। গাছে এক্ষুনি জল দিতে হবে। হ্যাঁ, পুদিনা পাতাও ঝামড়িয়ে গেছে। কালকে জল দেওয়া হয়েছিল সকালবেলাতে, তারপরে হয়নি। ভীষণ রোদ আসলে। তো যেদিন আমরা যাব সেদিনকেও যেন এরকমই রৌদ্র গরজল দিন থাকে। আর আমরা এসে তারপরে এই গাছগুলোকে সব ফিল করবো। আলপনাদের সাথে সেরকমই কথা হয়েছে। গাছ লাগানোর পরে ওই কচি গাছের যত্ন একটু বেশি থাকে, সেই জন্য আলপনাদি এখন বারণ করলো। তবে আজকে পদ্মটা আমি প্রতিস্থাপন করে দেবো। যারা যারা পদ্ম কালেক্ট করার তারা করে নিয়েছে, আর যে কটা আছে সে কটা মানে রানার হিসেবে সেগুলো আমি লাগাবো। এরপর আর দেরি করা যাবে না। সুতরাং এরপরে আজকের দিনটাতে সেই একটা খুব ভালো কাজ আছে। আর আজকে এত ভালো দিন, এত ঝকঝকে দিন যে বহুদিন পরে ওয়াশিং মেশিনের ব্যবহার আর হবে না। আমাদের যেটা হচ্ছিল যে হাতে কাচার পরে চিপে নেওয়াটা, সেটা আমাদের মেশিনেই হচ্ছিল। কিন্তু আজকে মামনিকে বলে দিলাম এত রোদ, চেপার কোনো প্রয়োজন নেই, হাতে চিপে তুমি ছাদে মেলে দাও, শুকিয়ে যাবে। খুব ভালো লাগছে। আর মাঝখানে যারা আমার সাথে ফেসবুকে যুক্ত রয়েছেন তারা হয়তো বা জানেন, আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম আজ থেকে 4-5 দিন আগে। একটা মিরাকল হয়েছিল। এরকম একজন ভদ্রমহিলা যিনি মৃত্যুর অপেক্ষা করছিলেন, তার স্বামীর পোস্ট আসলে, তিনি হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে যে বাড়িতেই থাকুক এই অবস্থায়, আর হাসপাতাল থেকে কী হবে এই সমস্ত একটা ব্যাপারে। তো তারপর বাড়িতে আসার পর একজন ডাক্তারবাবু দেখেন, তিনি বলেন যে ভদ্রমহিলা দীর্ঘদিন থেকে সূর্যালোক থেকে বঞ্চিত। তারপরে ভদ্রলোক বলেন যে হ্যাঁ, কোভিড সে সময় থেকে তিনি বাইরে খুব একটা বেরোন না, একটু ডিপ্রেশনের পেশেন্ট বটে। তো তারপরে বললো যে একদম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সাংঘাতিকভাবে, এবং তারপর চিকিৎসা কিছুটা বদলায়, এবং যে সুপার স্পেশালিটি নার্সিংহোমে তিনি এতদিন ভর্তি ছিলেন তাদের কিছু গাফিলতি সামনে আসে। মধ্যে কথা সেটা নয়, কিন্তু এটা যে তারপর থেকে ভদ্রমহিলাকে একটু একটু করে, মানে এক তো ভিটামিন ডির ওষুধ তো দেওয়া হয়, তিনি ইমপ্রুভ করেন। এবং যাই হোক, তারপর তাকে নিয়ে বাইরে বেরোনোর যে ব্যাপার সেটা তৈরি হয়। এটাই যে মাঝে মাঝে একটু গায়ে রোদ লাগানো সবার জন্যই জরুরি। আমি ওটা মাকেও বলেছি যে মা মাঝে মাঝে একটু রোদ দূরে গিয়ে বসবে, সারাদিনই ঘরেই থাকছেন। হ্যাঁ, বেরোতে মাকে হয়, খুব কম হলেও হয়, কিন্তু আমি বলেছি মা একটু মাঝে মাঝে রোদ দূরে গিয়ে বসবেন। তো আমি আজকে রোদটা দেখে সেই পোস্টটার কথাই মনে পড়ছিল যে আজকে সকালে খানিকক্ষণ রোদে বসে থাকতে পারছিলাম না, এত রোদ। মানে একদম সকালে তখন 7টা 7:30, মানে রোদের তাপ সাংঘাতিক ছিল। তো যাই হোক, পোস্টার কথা মনে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপাতত গাছগুলোকে একটু জল দিয়ে নিই, যে কটা আছে সে কটাকে একটু জল দিয়ে নিই। হয়ে গেল পুরোটা। এই যে নিচটাতেও এই যে সমস্তগুলো ধুয়ে দিলাম ওই পাইপ দিয়ে। এখন এখানে জল আছে, মানে জল ঢালছে আর কি, এগুলো সব ধুয়ে দেবো। আর আমাদের তো ঢাকা ছাদ, যার ফলে জল অতটা গরম হওয়ার কথা নয়, কিন্তু পাইপ সংলগ্ন যতটুকু আছে আগুনের মতো জল বেরোচ্ছে, এত গরম। মানে ওই সামান্য জল কিছুটা বেরোলো একদম আগুনের মতো। পরে যখন ওই পাইপের জলটা বেরিয়ে গেল, ট্যাঙ্কের জল এলো, তখন একটু ঠান্ডা। তো যাই হোক, চলো, হয়ে গেছে। মামনি এটা একটু ধুয়ে নিস, জল ভর্তি হয়ে গেছে। কি হয়েছে মাসি? কি হয়েছে আজকে? কি রান্না হলো বলে দাও ঝড়ের গতিতে। হ্যাঁ, ডাল, ডিমের কারি, ভিন্ডি ভাজা, আর বিট গাজরের। ও আমি জানি। হ্যাঁ, বিট গাজরের আলু কারি। হ্যাঁ, বিট গাজর পেঁয়াজ দিয়ে একটা রান্না, দুর্দান্ত হয় ওটা। মানে মিনামাসি এত ভালো করে ওটা। আর তুমি আজকে এতে গেছিলে তাই তো হাসপাতালে? পোশাক দেখেই বুঝতে পারছেন হাসপাতালে গেছিলো। আজকে আগের দিন একটা রিপোর্ট বুঝতে পারেনি, সেজন্য নিয়ে যায়নি। সেজন্য ডাক্তারবাবু বলেছেন 2টো রিপোর্ট আনতে বলেছিলাম, তুমি একটা কেন এনেছো? তাই আজকে ওটা করতে গেছে, যেটা রিপোর্ট দেবে, মানে দেবে, মানে কোনো একটা টেস্ট করতে দিয়েছিলেন। রিপোর্ট মানে তোমার সাথে কথা বলে তোমার কথাই হয়ে যাচ্ছে। টেস্ট করতে দিয়েছিল, সেটার বোধহয় রিপোর্ট দেবে 12 দিন পরে। হ্যাঁ, 12 দিন। গত শুক্রবার দেবে। গত শুক্রবার, আজকে সোমবার। গত নয় মাসে, আগামী। ওই তো আগামী। হ্যাঁ, গত মানে যেটা পেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আগামীকাল। আগামী মানে হ্যাঁ, মানে আসছে শুক্রবারে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। আমাদের সেদিনকে ছেলেগুলো এসেছিল ওই গ্যারেজ থেকে এটাকে টেস্ট ড্রাইভের জন্য, প্লাস গ্যারেজে গাড়িটা ঢুকবে কিনা সেটা মাপার জন্য। সেদিনকে আমি বলে দিয়েছিলাম আমি হনুমানজির বাড়িতে আনবো হচ্ছে গাড়িটা। তা আজকে আমার হাজব্যান্ডের আনা খুব ইচ্ছে ছিল, আজকে সোমবার, কিন্তু যেহেতু বলে দিয়েছিলাম মঙ্গলবার দিন, ওরা আজকে দিতে বললো যে স্যার আপনি তো বলেছিলেন মঙ্গলবার, আমরা তো সেরকম প্রস্তুতি নিয়েছি। তা যার ফলে আমার হাজব্যান্ড আমার রাগ করছে, হ্যাঁ তুমি বেশি হয়ে গেছে সব কিছু, শুধু কেন গাড়িটা আটকে আছে, এইসব অনেক কিছু। আমি বলছি ঠিক আছে, কি আর করা, একটা দিনেরই তো ব্যাপার। তো কালকে আমরা গাড়িটা আনতে যাচ্ছি। পুজোটা পরে করবো, আগে গাছটা লাগিয়ে আসি, পদ্ম গাছটা।
কারণ আজকে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু চাদর টাদরগুলো সব বদলাবো, তারপর আজকে গোপালকে পুজোর জামা পরিয়ে দেবো। সেইটাই ইচ্ছা। সময় লাগবে আমার পুজোর ওখানটাতে আজকে প্রায় 1 ঘন্টাখানেক সময় লাগবে। আজকে উপরের ওখানে পুজো করতে কোনো রকম বাধা নেই বা অসুবিধা নেই বা লুকোচুরির ব্যাপার নেই। নিচে পুজোটা হয়ে গেছে আমার শ্বশুরমশাইয়ের। সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে, তাই না? আসলে প্রাত্যহিক পুজোর জন্য বা প্রাত্যহিক তার জপের জন্য তিনি এই জায়গাটা নিজের বেডরুমে ঠিক করে নিয়েছেন। উনি খুব সকালবেলাতেই এই কাজগুলো করে থাকেন, সকালে মানে 10:30টার মধ্যেই হয়ে যায়। তো উনি চাইছেন যে বাড়িতে প্রথম যেটা জপ সেটা যেন ওনারই হয় এবং প্রথম পুজোটা উনিই করুন, সেটা ওনার ইচ্ছা। তো যাই হোক, আপাতত হিউমিক অ্যাসিড এই সমস্তগুলো নিয়ে আমি এখন যাচ্ছি পদ্ম গাছ প্রতিস্থাপন করতে। এখন বেশ বেলাই হয়ে গেছে। মাঝখানে কাঠবিড়ালি বাবাজির সঙ্গে একটুখানি দেখা সাক্ষাৎ হয়েও গেল। তো আমি এক্ষেত্রে মাটিটা আলপনা দিয়ে তৈরি করছি। এক তো চান করে ফেলেছি, আর চান করাটাই মূল কারণ এই মাটির মধ্যে যে কি মেশানো থাকে সেটা তো আসলে আমরা জানি না, কিন্তু ঘাটতে তো হবেই গাছ লাগাতে গেলে। তো আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে সিউইড, হিউমিক অ্যাসিড আর হচ্ছে এনপিকে। এগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে একটা নির্দিষ্ট পরিমাণ মাটির সাথে, এবং যেটা আমি মেশাচ্ছি সেটারও একটা পরিমাণ রয়েছে। তো আমি খোল এবং নিমখোল, যেটাকে মানে সর্ষের খোল নিমখোল, সেগুলো কিন্তু পরে দেব। এখনও পর্যন্ত আমার নিমখোলটা দেওয়া হয়নি। এখানে আমি আপাতত ওই সয়েলের মধ্যে সারগুলোকে সব মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর তারপরে একটু কাদা কাদা মতো করে নেব। একটু কাদাটাকে যদি একটা গোটা দিন রেখে দিতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, সেটা আর হয়নি। আজকের দিনেই আমি বসিয়ে দিয়েছি, কারণ রান্নাগুলোকে এবারে সত্যি সত্যি বসাতে হবে। তো যাই হোক, একটা করে গামলায় আমি রান্নার বসিয়েছি 3টে করে, এবং সেটা খারাপ হবে না, মন্দ কিছু হবে না তাতে। তো যাই হোক, বসানোর কাজটা আমিই করেছি। পরের আরেকটা গামলাও আছে, 2টো গামলায় আজকে বসানো হয়েছে সর্বসাকুল্যে। তো সেটাতে কিছুটা আলপনা দিয়েও বসিয়েছে। তো আমি যে সর্ষের খোল এবং ওই নিম খোল সেটাকে কিছুদিন বাদে দেবো, অর্থাৎ মাসখানেক পরে ওটা উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো। এখন গাছে খুব বেশি খাবার দিলেও কিন্তু গাছ খারাপ হয়ে যায়, অন্তত পদ্ম গাছের ব্যাপার সে নিতে পারে না। সেই জন্য যা দিয়েছি সেটা যথেষ্ট। আর রানারগুলো খুবই ভালো। এবারে যেটা হয়েছে, মোটামুটি অনেকগুলো রানার আমি বিক্রি করেছি, এবং তারপরেও এই কটা আমার কাছে আছে। আর ডিসাইড করেছি যদি কেউ রেডি পট নিতে চায়, এরপরে যদি কখনো কেউ আসে, অর্থাৎ আমি গামলার মধ্যে সমস্তটুকু করে দেব, তারপর সে শুধু পটটা নিয়ে যাবে আর কি আমাদের বাড়ি থেকে। সেক্ষেত্রে দাম অবশ্যই একটু বেশি পড়বে, সেরকম আমি ভেবেছি বিক্রি করব। কারণ এই মাটি অ্যারেঞ্জ করে মানে সারের পরিমাণ বুঝতে সেটা মানুষের একটু সময় লাগে। তো ঠিক আছে, যারা একটু শখে করছেন, 1-2টোর বেশি করবেন না, তারা সরাসরি নিয়েও যেতে পারেন। তো চলুন আপাতত উপরে যাওয়া যাক। সমস্ত কিছু ছাড়তে হবে আমাকে, একেবারে সবটুকু, কারণ এই মাটির সাথে যে কি মেশানো থাকে জানি না। তাছাড়াও পুজো করব, একটু জামা কাপড় ছেড়েই করা উচিত। তো চলুন আগে একটুখানি গোপালকে পুজোর সাজিয়ে দিই। গোপাল যখন প্রথম আমার বাড়ি এসেছিল, কানের দুল পরাতে আমার কোনো সমস্যা হয়নি। আমারই একটা কানের দুল গোপাল পরেছিল। তো এবারে আমি ম্যাচিং করে কানের দুল কিনে এনেছি। কিছুতেই কানে সেটা থাকছে না, যত দিচ্ছি তত খুলে 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 পড়ে যাচ্ছে। পেছনে পুষটা লাগাতেও পারছি না। তাই আমি বুঝলাম গোপাল বোধহয় আমার সেই পুরনো কানের দুলটাই পরবে। গলার মালা থেকে শুরু করে সবটুকুই তো নতুন, কিন্তু গোপালের ইচ্ছা কানের দুলটা সে আগেরটাই পরবে। আমি বুঝতে পারলাম। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি পুরোনোটাই পরিয়ে দেবো, নতুনটা সেটা আমি ভরে রেখে দেবো। আমার গোপালের একটু নতুন দুল কিনে দিতে হবে আমাকে। সেটা হচ্ছে অবশ্যই একটা রূপোর দুল, ছোট্ট দেখে ভাবছি এটা কিনে দেবো। সোনারও দিতে পারি, দেখা যাক। তবে আমার গোপাল যেরকমভাবে আমি রেখেছি তার থেকে অনেক অনেক ভালো ডিজার্ভ করে। আমার গোপালের জন্য একটা সিংহাসন আমাকে নিতে হবে, ওপরে রাখার জন্যই একটা সুন্দর দেখে সিংহাসন বা ঠাকুরের আসন যেটা আমাকে নিতে হবে, বা একটা গোটা যেরকম ঠাকুরের ওয়ার্ড্রব হয় না, সেই রকম একটা নিয়ে মেইন জায়গাটাতেই আমাকে গোপালকে রাখতে হবে। এই গোপাল চারটিখানি কথা নয়, আমার বোঝা হয়ে গেছে। তো যাই হোক, এই যে এটা পুরোটাই চেঞ্জ করে দিলাম, সমস্ত ঠাকুর মুছে নিয়ে এরপর সুন্দর করে পুজোটা দিয়ে নেব। সারা
দিনের সেই ভীষণ গরমের পর এখন শান্তির হাওয়া এবং বৃষ্টি। তবে যে হারে হাওয়াটা দিচ্ছে তাতে কোনো মেঘ উড়িয়ে নিয়ে যাবে। তো বৃষ্টিটা শুরু হয়েছে, এটাও ঠিক, ভালোই বৃষ্টি করছে। আর আজকে আলপনা দিদির শাড়িটা আসার কথা ছিল, কিন্তু কই এখনও তো ডেলিভারি দিল না, জানি না কখন দেবে। পরীক্ষা চলছে, আমাদের কেনাকাটা এখন এরকমভাবেই হচ্ছে, কি আর করা যাবে। কি এগুলো? হ্যাঁ, আরে পুজোর তো বুঝলাম, কি জিনিসটা কি? ও বাহ, সুন্দর। এটা কি? কতগুলো আছে ওর মধ্যে? বাহ, বাবা দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে। আর এটা কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। আমি না মিশো থেকে এই দুটোই লিকুইড সোপ রাখবার জন্য জিনিস কিনেছি, মানে পাত্র আর কি। কিন্তু এটার মধ্যে কিন্তু আমি লিকুইড সোপ বা হ্যান্ড ওয়াশ আর কিছুই রাখছি না। এটা আমি এখন নিয়ে যাচ্ছি হচ্ছে একতলার ব্যালকনিতে। যেটা হয় যে কোনো কোনো জুতো পরতে না হাত দিতে হয়, হাত লাগাতে হয়, তখন হাত লাগানোর পর হাতে একটু জল না দিলে সেটা যেন একটু কীরকম কীরকম লাগে। সেজন্য আবার সেই জুতোটা আবার খুলতে হবে, সেজন্য ওই জুতোটা পরেই ভেতরে গিয়ে বেসিন থেকে হাত ধুয়ে আসার চল আছে আমাদের বাড়ি। তো সেটা জুতো পরে ঘরের ভেতরে ঢোকাটা আমার খুব একটা যেহেতু ঠিক লাগে না, তাই জন্য এটার মধ্যে রেখেছি কেবলমাত্র জল। ও হাতে যে খুব 2-3 বার পাম্প করলে যে পরিমাণ জল পড়বে, ওই হাতে একটু জল লাগালে যে একটা সন্তুষ্টি, কেবলমাত্র সেইটুকুর জন্যই কিন্তু ভেতরে যেতে হয়। তো সেটা আমি রাখবো হচ্ছে এটা বারান্দায়। আর এইটা হয় কিচেনে ব্যবহার করব, তা নইলে বেসিনের পাশে নিয়ে নেব লিকুইড সোপ রাখবার জন্য। আপাতত এটাকে আমি বেসিনের পাশেই রেখে দিই, সেটাই ভালো। ওই জায়গাটা মানে ভীষণ বোঝাই হয়ে রয়েছে জিনিসপত্র দিয়ে, অন্যগুলো সরিয়ে দিয়ে এই একটাই রেখে দিই। এটা এখানেতে রেখে দিলাম। আর এই যে এই দুটো ছিল, এই দুটো অনেক দিন হয়ে গেছে, এগুলো সব ফেলে দেবো। এখন কিন্তু মোটামুটি প্রায় 8:30 বাজে। এই যে হাতে টাকা নিয়ে এখন যাচ্ছি আমি মিশো থেকে ডেলিভারি আনতে। তো আলপনা দিয়ে ইতিমধ্যে বেরিয়ে গেছে, আমার শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ওদের এখনও 20টার ওপর ডেলিভারি বাকি, তার মানে 11টা 11:30 বাজবে। তো যাই হোক, এই যে দুটো শাড়ি এসেছে আলপনা দির আর মামুনির, মিনা মাসিরটা এখনও আসেনি। তো শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। লাল পাড় সাদা শাড়ি আমি আলপনা দিকে আজ পর্যন্ত দিইনি। তো এটা লাগে আসলে, কারণ ওই বিভিন্ন সময় পুজো পালির সময় একটা লাল পাড় সাদা শাড়ি স্টকে থাকা উচিত। শাড়িগুলো এত ভালো এসেছে, এত ভালো কোয়ালিটির, মানে আমার শ্বশুরমশাই, বোমবাদা, টুপুর সমস্ত দেখে প্রত্যেকে প্রশংসা করছিল। এবং এত ভালো হয়েছে কি বলবো, মানে দাম অনুযায়ী এখন তো সেল চলছে, তো এত সুন্দর হয়েছে শাড়িগুলো, মানে আমি হাতে নিয়ে বলতে পারছি আপনাদের আর কি। মানে আপনারা দেখে হয়তো মনে হবে একটুখানি পাতলা, কিন্তু ফলস পিকো করে পরলে দুর্দান্ত লাগবে। শাড়িগুলো সবার আমাদের খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমার হাজব্যান্ড এখনও কাজ করছে, ওকে এখন খাওয়ার কথা বললেই রেগে যাচ্ছে। আসলে এসে সন্ধেবেলাতে একটু কিছু খেয়েছে, যার ফলে খিদেটা নেই। আর এদিকে আমার করছে ভীষণ শরীর খারাপ। আমি 10টার মধ্যে কিচেনটা বন্ধ করে দেবো বলছি, কিন্তু আজকে ওর খুব একটা লক্ষণ ভালো দেখছি না। তাই জন্য আমি আমারটুকু যেটুকু সবার শেষের কাজ সেটা আগে একটুখানি গুটিয়ে রেখেছি, মৌরি ভিজিয়ে রেখেছি। টুপুরের জন্য কাঠবাদাম এবং কিশমিশ, সেটাও গরম জলে ভিজিয়ে রেখেছি। ভাপ লেগে গেল দেখুন গরম জলে। তো যাই হোক, এখন আপাতত সবটুকুই করে রেখেছি। শুধু সে যদি খেতে চায়, যখনই গরমও করে রেখেছি, জাস্ট বলা মাত্র ওকে খেতে দিয়ে দেবো। এবং বললো, তারপর এটা তাকে ডিনারের থালা বেড়ে দিলাম। আজকে এই হয়েছিল আমাদের রান্না। ওকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভালোই লাগে। সারাদিন পর এই হচ্ছে মানুষটা একটা প্রপার মিল খাচ্ছে বাড়িতে, সারাদিন বাইরে বাইরে। সব মোটের ওপর গোটানো হয়ে গেছে। আর এই যে আমি এটা একটু ভিজিয়ে রাখলাম, এটা হচ্ছে মসুর ডাল। কালকে মসুর ডালের বাটি চচ্চড়ি, সেটা একটু করার ইচ্ছা আছে। ডাল ছাড়া আমাদের বাড়িতে খাওয়া হয় না, কারণ আমার মেয়ে ডাল ছাড়া খেতে চায় না। প্রত্যেক দিন ওই একই রকমভাবে ডালটা ভাল লাগে না। তো এটা এই বাড়িতে যে খুব একটা মানে খাওয়া হতো এমন না, আমার বাপের বাড়িতে এটা খাওয়ার খুব চল আছে।
আমার দিদিমা নাকি এটা খুব ভালো করতেন, সেটাই সবাই আপনারা হয়তো বা জানেন, তাও আর কি বলে দিচ্ছি। ডালটা আগের রাতে একটু ভিজিয়ে রাখতে হয়, দেখে এটা আমি ফ্রিজেতে রেখে দেবো, না রাখলেও হয়, কিন্তু তাও আমি ফ্রিজে রেখে দেবো। হয়ে গেছে যেমন প্রায় ভেজানোর, মানে এটা কিন্তু অনেক আগেই ভেজেছি, এগুলো যখন ভেজানো ছিল তখনই এটা ভেজানো ছিল, মানে এটা আমি দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এই যে দেখুন ভেঙে যাচ্ছে। তো এর মধ্যে ওই পাতলা করে আলু কাটা, মানে মা যেভাবে বানাতেন, আমার দিদিমা তো পেঁয়াজ রসুন খেতেন না, সম্পূর্ণ নিরামিষাশী ছিলেন। তা এর মধ্যে দিদিমা নাকি দিতেন হচ্ছে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, তেল আর একটু জিরে বেটে দিয়ে দিতেন, আর অল্প সামান্য একটু নুন হলুদ তো দিতেই হবে, সাথে একটু সামান্য চিনি দিয়ে খুব সে চটকে মেখে কড়াইতেই ঢাকা দিয়ে রান্না করতেন। তা আমি এক্ষেত্রে একটু পেঁয়াজ অ্যাড করবো অবশ্যই, টমেটোটাও দিতেন, হ্যাঁ বলেছি কিনা মনে পড়ছে না, আলুটা সেদ্ধ হতে যতটুকু সময়। তো যাই হোক, কালকে রান্নাটা করবো, শর্টসেও দেখাবো। এই তো আপাতত আজকে আমার ব্লগটাকে আমার মনে হয় একটু জলটা বাড়াতে হবে। এটা ডাল আর একটু মানে যখন ভিজিয়েছিলাম কম কম লাগছিল, তখন বেশ ফুলে উঠেছে, জল টেনে নেবে। তো এভাবে ভিজিয়ে রাখলে ঘন্টা দেড় দুই ভেজালেই যথেষ্ট, কিন্তু আমি রাতভর ভিজিয়ে রাখছি, তাতে আরও ভালো হবে একটি ব্যাপারটা। তো যাই হোক, খুব সুন্দর খেতে হয়, আমার খুব ভালো লাগে খেতে। এটা একটু মাখা মাখা হয়, ঝুলো ঝুলো হয় না, দারুণ খেতে হয়। হয়ে গেছে রাত্রিকালীন পোশাকও ছেড়ে নিয়েছি, শুতে যাবো। আমার হাজব্যান্ড কালকে বিভিন্ন কাজ নিয়ে এসে এত ব্যস্ত, কালকে বোধহয় সারাদিনে 3 ঘন্টা 3.5 ঘন্টা সে ঘুমায়নি। তা আজকেও মনে হচ্ছে সেরকমই অবস্থা যাবে, কিন্তু আমার পক্ষে আর জেগে থাকা সম্ভব হচ্ছে না। তার কাজ তাকেই করতে হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু এত অসম্ভব পরিশ্রম করছে, কলেজ, তারপরে সে তার নিজের কাজ এবং আরও কলেজের আনুষঙ্গিক প্লাস তার নিজের অনেক কাজ আর কি, সব মিলিয়ে মিশিয়ে। তো যাই হোক, ঠিক আছে, আর কি করা যাবে। আজকের দিনে আমার খুব শরীর খারাপ হচ্ছে সন্ধ্যেবেলার পর থেকে, তো সেটাই ভালো লাগছে না কোনো কিছু। এবার আমি খুব খুব ঘুম পেয়েছি, আমি যদি শুয়ে পড়তে পারি, সঠিক সময় ঘুমিয়ে পড়তে পারি, আমার শরীর ঠিক হয়ে যাবে। আর যে লোক এত পরিশ্রম করছে তার আমি জানি না, মানে একটা ঘোরের মধ্যে আছে আসলে। হ্যাঁ, এই ঘোরটা যদি আমার থাকতো তাহলে আমার শরীর কেমন লাগছে সেটা হয়তো আমি বুঝতে পারতাম না। সেটা যে হোক আমার নেই, আমার এখন কাজে ঘুম নেই, তাই আমার ফিল হচ্ছে যে আমার শরীরটা ঠিক লাগছে না, আমি এবার শোবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে বরং কাল নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ব্লগে, ততক্ষণ